ঘটক মশাই, আপনি যে দুটো সম্বন্ধ এনেছেন তার মধ্যে ভালো কোনটা, লাখপতি না কোটিপতি? আরে বাবা, আমি আপনাকে সত্যি কথাই বলবো, মিথ্যেটা কেন বলবো বলুন? এই ঠাকুর মশাই, তুমি কিন্তু খুব নাটক করো। আরে না মা জননী, আমি নাটক করছি না, আপনাকে সত্যি কথাটাই বলছি, বিশ্বাস করুন। ভয় পেও না, সত্যি বলো, আমি তোমাকে খুশি করে দেবো। হ্যাঁ, ভগবান আপনার মঙ্গল করবে। জয় শ্রীকৃষ্ণ। আমি আপনাকে কি যে বলবো, এই কোটিপতি মানুষগুলো একবারে ফ্রড হয় গো। আরে আপনার মতো মানুষ একদমই সৎ মানুষ হয়। এই কোটিপতি লোকগুলো এত যে কিপটে হয় যে একেবারে দুধে মাছি পড়লে সেই মাছটা ফেলে দিয়ে সেই দুধটাই ঢক করে খেয়ে নেবে। আর আমি যে লাখপতির বাড়িতে গিয়েছিলাম না, খুবই ভালো লোক, খুবই আমার খাতির করেছিল গো। যেই ওদের বাড়িতে গেলাম, আমাকে পেঁড়া খাইয়েছিল, রসগোল্লা খাইয়েছিল, চমচম খাইয়েছিল, তারপর ঠান্ডা ঠান্ডা শরবত খাইয়েছিল, তারপর বুঝলেন, তারপরে গরম গরম কফিও খাইয়েছিল। খুব ভালো লোক ওরা। এবার দেখুন, আমি সকাল থেকে এখানে এসেছি, আপনারা ঠান্ডা গরম কিছুই জিজ্ঞেস করেননি, আমার গলা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আরে তোমার এই গলাকে আমি ভিজিয়ে দেবো। হ্যাঁ, ও বাবা, এটা 500 টাকার নোট, এটা ধরো, ও বাবা, বাইরে যাও, হ্যাঁ আর যা যা ভেজাতে ইচ্ছা করে ভিজিয়ে দাও। একদম বাবু মশাই, থ্যাংক ইউ থ্যাংক আর ইউ। লাখপতি পরিবারকে গিয়ে বলো যে আমি ওনাদের বাড়িতে আসবো। একদম নিশ্চয়ই বলবো ওদের। মঙ্গলম ভগবান বিষ্ণু, আপনার মঙ্গল হোক, আপনার সব কাজ পূর্ণ হোক শুদ্ধভাবে, একেবারে আরে যা সুস্থভাবে। ভাই, যা, জয় যা, শ্রীকৃষ্ণ, যা, জয় যা। শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু জয় হোক। এটা তুমি কি করলে? সমুদ্র ছেড়ে পুকুরে হাত ডোবাচ্ছ? আশ্চর্য, আমার সঙ্গে থেকে তুমি এখন পর্যন্ত সেই বোকাই আছো। মানেটা কি? আরে অর্ধাঙ্গিনী, আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি। এক বাবা তার ছেলেকে ডেকে বলল, বাবা শোন, টাকাই টাকাকে ধরে আনে। ও বাবার থেকে 10 টাকার নোট নেয়, ও বাজারে গেল, আর ও এক সোনার দোকানে গিয়ে 10 টাকাটা ছুঁড়ে মারলো, আর অপেক্ষা করতে লাগলো যে ওর 10 টাকাটা সোনার দোকানের টাকা ধরে নিয়ে চলে আসবে। ও সেখানে বসে থাকলো 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা। দোকানদার দোকান বন্ধ করতে গেলে ছেলেটা কাঁদতে শুরু করলো। দোকানদার জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ও বলল যে আমার বাবা আমাকে ঠকিয়েছে। আমি 10 টাকা রেখেছিলাম এই আশা নিয়ে যে ও তোমার সব টাকা ধরে নিয়ে চলে আসবে। দোকানদার বলল, এখানেই তো তুমি ভুল করেছো। ছোট নোট যেগুলো কখনো বড় নোটকে ধরে নিয়ে আসে না, বড় নোট ছোট নোটকে ধরে নিয়ে আসে। তোমার 10 টাকার নোটকে আমার 100 টাকা টেনে নিয়েছে। যদি তুমি বড় খেলা খেলতে চাও, যদি তুমি অনেক পয়সা টেনে আনতে চাও, তাহলে বড় খেলা খেলো, বড় নোট ফেলো, ও ছোট নোটকে টেনে নিয়ে চলে আসবে। বুঝলে, আমরা হচ্ছি কোটিপতি। আমাদের যে কোটি টাকা আছে না, তা ওই লাখপতি পরিবারের লাখ টাকা এইভাবে টেনে নিয়ে চলে আসবে, যেমন লোহা চুম্বকের আকর্ষণে কাছে চলে আসে। বুঝলে? দেখে নিও, এমন না হোক যে আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকে গেলে, কিছু পেতে গিয়ে হারিয়ে না গেলে। পাওয়ার বদলে হারাবো না, শুধু পাবো পাবো পাবো। মা, আপনি? এই মেয়ে, কান খুলে আমার কথা শোন। যতক্ষণ পর্যন্ত না পণের বাকি রকমটা আমার কাছে আসছে, ততক্ষণ পর্যন্ত এই মঙ্গলসূত্র আমার কাছে থাকবে। না মা, এরকম করবেন না, এটা অশুভ লক্ষণ। সহজভাবে দিবি নাকি জোর জবরদস্তি করবো তোর সাথে? না মা, এরকম করবেন না, এটা অশুভ লক্ষণ।
সুধা, কি হলো সুধা? মনে হচ্ছে মায়ের কথায় খারাপ লেগেছে। সেটা আমাকেও লেগেছিল, কিন্তু কি করি, আমারই তো মা। কিন্তু মন থেকে অনেকই ভালো, কখন রেগে যায়, কখন ভালোবাসে। ওনার কথার কখনো খারাপ মনে করবে না। আজকে রেগে গেছে তো কালকে কথাও শুনবে। তুমি জানো তুমি কত সুন্দর দেখতে। আমি তো তোমাকে প্রথমবার দেখেই ভালোবেসে ফেলেছিলাম। তুমি তো চাঁদের একটা টুকরো। সুধা, আজকে আমাদের ফুলশয্যা, আমরা ফুলশয্যা করব। জানো, আমার মা তোমার সাথে অনেক খারাপ করেছে। আমি তোমাকে অনেকই ভালোবাসবো, অনেক ভালোবাসবো আমি তোমায়। আসো আসো, তোমাকে জড়িয়ে ধরি আমি। আমরা না তো ঘরে রইলাম না বাইরে রইলাম, তুমি ওকে বোঝাও যে ও যেন ওর কাছে না যায়। মনে হচ্ছে মা এসে গেছে দুধের গ্লাস নিয়ে। আমি এক্ষুনি দুধ নিয়ে আসছি। হ্যাঁ, দুধ খেয়ে আসছি। বাবু, তোর দুধ। এক মিনিট। হ্যাঁ, আরে বাইরে তো আয়। কি হলো মা? মায়ের বাচ্চা, আমি তোকে বুঝিয়েছিলাম না ওই পেতনির কাছে যাবি না তুই। তুমি তো জানো যে মা আজকে। দেখ বাবু, তুই অজয় হওয়ার চেষ্টা করছিস। মা, আমি কোনোদিনই অজয় হতে পারবো না। এই কেমন কথা বলছো তুমি? আরে গাধা কোথাকার, সকাল না, এটা রাত। হ্যাঁ হ্যাঁ বাবা, ফুলশয্যার রাত। তুমি ওকে বোঝাও না কেন? বোঝানো বুদ্ধিমানদের যায়, গাধাকে নয়। চল, আমি তোকে বোঝাচ্ছি যে গুলি নাম্বার 13 কিভাবে ছুটতে হয়। চল চল চল। দেখ বাবা, এই ছেলে মানুষই ছাড়, আর আমার কথা মন দিয়ে শোন। বলুন বাবা। দেখ, যতক্ষণ না পনের পুরো টাকা আমাদের হাতে না আসে, ততদিন এই মেয়েটা না আমাদের পরিবারের বউ, আর না তোর ধর্মপত্নী। কিন্তু বাবা, আমি তো জওয়ান হয়ে গেছি। হ্যাঁ, তুই জওয়ান তো অনেক আগেই হয়ে গেছিস। তোর অনেক লম্বা লিস্ট আছে। লীনা, মিনা, শিলা, জুলি, নুরি, তুই আমার মুখ খোলাস না। এই নে, এই 5,000 টাকা ধর, আর বাইরে গিয়ে নিজের মনটাকে শান্ত করে আয়। কিন্তু যা। বাবা, তুমি তো সবসময় 10,000 দিতে। ওখান থেকে আমি কিছু পেয়েছি, এটাই অনেক মনে কর। যদি তোর মা জানতে পারে না, 5 আড়াই হয়ে যাবে। না না, এটা দিয়ে কাজ হয়ে যাবে। বেরিয়ে যা, বেরিয়ে যা। আরে আমি তো এই বাড়িতে সম্বন্ধ করে ফেসে গেছি। কে জানে কোন বাজে মুহূর্তেই সম্বন্ধ তৈরি করেছিলাম। সম্বন্ধীর অবস্থা কিরকম? এখনো তো জ্ঞান ফেরেনি, কিন্তু ডাক্তার বলল যে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হতভাগা মরেও না, আবার বাঁচেও না। আমার তো মনে হয় এই 10 লাখ টাকা জলে চলে গেল। আরে এমনি করে কি করে জলে যাবে? আমি সুধাকে ওখানেই রেখে এসেছি। এখন ফোন করে বলে দিচ্ছি, যখনই এখানে আসে পনের বাকি টাকাটা যেন এখানে নিয়ে আসে, না হলে না আসে। এখন দেখবে যে আমি ছোট ছেলের বিয়ে কেমন করে করাই। আমি না, আমরা অর্ধাঙ্গিনী। তোমার বোঝা উচিত যে মুখার্জি পরিবারের নাকটা কি ধরনের চালাক লোক। আরে আমার কাছে কোটি টাকার বেয়ারার চেক আছে না, হ্যাঁ হ্যাঁ, ওর বিয়ে দিয়ে পুরো ফ্যাক্টরি হজম করে নেবো, আর ঢেকুরও তুলবো না। বাবা নমস্কার। বাবা, এই বাড়ির মান সম্মান আত্মীয়তা সবই টাকা পয়সায়। এটা জেনেও আমি কিন্তু অনুমতি ছাড়াই এই গরিব মেয়েটাকে আমি বিয়ে করেছি। আমি জানি তুমি হয়তো এই ব্যাপারটা বিশ্বাস করতে পারছো না, আর তুমি হয়তো ভাবছো যে লাখ লাখ টাকা জলে চলে গেল। তাও তাও আমি তোমার কাছ থেকে আশীর্বাদ নিতে এসেছি। যদি সম্ভব হয় আশীর্বাদ দাও বাবা। তুমি এটা ভাবলে কি করে যে আমার আশীর্বাদ তুমি এমনিই পেয়ে যাবে? এটাই ভালো হবে যে যেখান থেকে এই মেয়েটাকে নিয়ে এসেছো, ভালোই ভালোই সেখানেই ছেড়ে আসো। প্রেম ভালোবাসার মতো বোকা বোকা কাজ শুধু বইতেই ভালো লাগে। বাবা, জীবনটাও একটা বইয়ের মতো, আর আমাদের বিয়েটা ওই বইয়ের একটা চ্যাপ্টার, বুঝেছো? এই ফালতু কথা তুমি এই জন্যই বলছো, কেননা এখনো তুমি জীবনকে দেখোনি।
আর যার সঙ্গে তুমি প্রেম করছো সেটা প্রেম নয়, সেটা বাসনা, বাসনা। আর এই মেয়েটার মনে সম্পত্তির বাসনা আছে। এ তোমাকে নয়, তবে আমাদের সম্পত্তি, আমাদের ঐশ্বর্যকেও ভালোবাসে। এটা ভুল বলছো বাবা। যদি এখনই আমার সম্পত্তি থেকে তোমাকে বেদখল করি, তাহলে এই মেয়েটা এখনই তোমার মুখে লাথি মেরে চলে যাবে। বাবা, যেখান থেকে একে এনেছো, ভালোই ভালোই ওকে সেখানেই ছেড়ে এসো, আর নিজের ভুলকে শুধরে নাও। এটা অসম্ভব বাবা। তাহলে ভুলে যেও আজ থেকে যে আমাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে। তুমি আমার কাছে মরে গেছো, আর আমি তোমার কাছে। মহাশয়, যাওয়ার সময় তোমার কুড়ে ঘরের ঠিকানা চৌকিদারকে দিয়ে যেও, কেননা তোমার সেই পর্যন্ত পৌঁছানোর আগেই আমাদের উকিলের নোটিশ তুমি পেয়ে যাবে, যে নোটিশে পরিষ্কার করে লেখা থাকবে যে আমরা তোমাকে আমাদের সম্পত্তি থেকে বেদখল করে দিয়েছি। যাও। বাবা, এই বাড়ির সাথে আমার সম্পর্কটা ছিল কোথায় বলো? আরে বাবা, তুমি আমাদের কি বাইরের দরজা দেখাবে? আরে আমরা নিজেরাই তোমার সম্পত্তি ছেড়ে চলে যাচ্ছি বাবা। হ্যাঁ, আমরা নিজেরাই তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই ছেলেটা তো সমস্ত আশার উপরে জল ঢেলে দিল। জানি না কোথা থেকে এই গরিব মেয়েটাকে ধরে এনেছে। সব কিছুর জন্য দায়ী এই মেয়েটা। যদি ওকে অজয়ের থেকে আলাদা করে দেওয়া যায়, না থাকবে বাঁশ আর না বাঁচবে বাঁশি। এই মেয়েটাকে কি করে দূরে সরাবো অজয়ের থেকে? আইডিয়া, মেয়েটার প্রতি অজয়ের মনে ঘৃণা তৈরি করতে হবে, এতেই কাজ হয়ে যাবে। আর এই কাজ খুব সুন্দরভাবে করতে পারবে টনি। আমি ওকে ফোন করে বুঝিয়ে দেই। চল 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 নিয়ে চল 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 চল। হ্যাঁ, টনি সাহেব, টনি সাহেব, আমার কথাটা শুনুন। টনি সাহেব, টনি সাহেব, আমার কথাটা শুনুন প্লিজ। আমি আপনার পায়ে ধরছি টনি সাহেব। আমার মেয়েকে আপনি ছেড়ে দিন টনি সাহেব। আমার মেয়ে কোনো অপরাধ করেনি টনি সাহেব। ও যদি কোনো দোষ করে থাকে, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ওকে ক্ষমা করে দিন টনি সাহেব। ও কি বলছে? ওই মেয়েটা কোনো দোষ করেনি। কুড়ে ঘরে থেকে রাজপ্রাসাদের স্বপ্ন দেখা, এটা কোনো দোষ নয় নাকি? আমি সত্যি বলছি টনি সাহেব। তাহলে কি আমি মিথ্যে বলছি? ওই মেয়েটা নির্দোষ টনি সাহেব। ওই মেয়েটা কোনো অপরাধ করেনি টনি সাহেব। আমার মেয়ে কোনো দোষ করেনি টনি সাহেব, কি বলছি। ঠিক আছে, ঠিক আছে। এই শোন, ওই মেয়েটাকে ছেড়ে দে। ঠিক আছে বস। আমার মেয়েটা যে একদম নির্দোষ সাহেব, ও কোনো দোষ করেনি। মা, আয় মা, আয় মা, আয় মা, চল মা, আয়, আয় মা, সামলে, সাবধানে।
চল মা চল। বাবা, বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। জানো, আমার মাথায় একটা কথা এসছে বাবা। দেখো না, আমাকে বিয়ে করে কতদিন হয়ে গেল, এখন অবধি কিচ্ছু করিনি। বাবা, নিজের শরীর আর মনকে শান্ত রাখ, আর ধন সম্পত্তির ব্যাপারে ভাব। আগে ধন সম্পত্তির সুখ, তারপরে মনের সুখ। আরে বাবা, সেটাই তো আমি ভাবছি। যদি সুধা কুমারী থেকে যায়, তাহলে ওর মা বাবা ওদের টাকা বাঁচানোর জন্য ওর বিয়ে অন্য কোথায় করিয়ে দেবে, আর আমাদের পয়সা চলে যাবে। এই জন্য আমি বলছি বাবা, আমি গিয়ে সুধাকে নিয়ে আসছি, যাতে আমি আমার অর্ধেক বিয়েকে ভালোভাবে পুরো করতে পারি। হ্যাঁ বাবা, তোর কথায় যুক্তি আছে। কিন্তু এই কথা যদি তোর মা জানতে পারে না, তাহলে ও আমাদের দুজনকেই খেয়ে সেটা ফেলবে। তো আছে। তোর এন্ট্রি হয়ে যাবে, কিন্তু আমার নো এন্ট্রি হয়ে যাবে ওখানে। আমি সবকিছু শুনে নিয়েছি। এরও পাখা গজিয়েছে। তোর ওই পেতনির কথা বারবার মনে পড়ছে, তাই না? তাহলে যা, তুইও যা এখান থেকে। অজয় চলে গেল বলে আমরা কি বেঁচে নেই? তুই চলে গেলেও আমরা বেঁচে থাকবো। ও মা, মা, আমার সোনার মা, তুমি তো এমনিই রেগে যাচ্ছ। আমার স্বর্গ তো তোমার পায়ে। তোর তো স্বর্গ, আর ওখানে আমার নরক। মা, আমি তোমায় এমন ছেড়ে যেতে পারবো না। হ্যালো। কান খুলে একটা কথা শোন, আমার অনেক বড় লোকসান হয়ে গেছে। পুরো 30 লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। আর এইসব তোর মতো অলক্ষীর জন্য হয়েছে। আর এখন তুই নিজের অলক্ষীর চেহারাটা নিয়ে এই বাড়িতে তখনই আসবি যখন পনের বাকি টাকাটা আনবি। টাকা নিয়ে না এলে আমরা এই বাড়িতে ঢুকতে দেব না তোকে। মা, বৌমা, কিছু টাকা পয়সার ব্যবস্থা হলো নাকি এমনিতেই চেহারা দেখাতে এসছো? মা, আমাকে একটু বোঝার চেষ্টা করুন। যদি আপনারা সবাই আমার সঙ্গে এরকম ব্যবহার করেন, তাহলে তো কোথাও থাকতে পারবো না। আমার বোঝার কোনো কিছু দরকার নেই। আমি শুধু টাকার ব্যাপারেই জানতে চাই। না হলে আমি কিন্তু আমার ছেলের দ্বিতীয় বিয়েও করাতে পারি। তাহলে তো তোমার এখানে থাকার মানে নেই। ঠিক আছে মা, আপনার তো টাকারই দরকার না, আপনি টাকা পেয়ে যাবেন। তুই পরোটাও ভালো করে বানাতে পারিস না। তোর মা তোকে এও শেখায়নি? তোর বাবাকে কি তুই কাঁচা পরোটা খাওয়াতিস? হ্যাঁ, আরে ও কেন নিজের বাবাকে কাঁচা পরোটা খাওয়াবে? ও তো আমাদেরকে কাঁচা পরোটা খাইয়ে মেরে ফেলবে। না মা, আমি তো যা, এই কাঁচা পরোটা তোর বাবাকে খাওয়া গিয়ে যা। এর মা বাবা দেখা করতে এসছে। বসাও ওনাদের, আমি বসাও। আমি আমি বাবা মার সঙ্গে দেখা করে আসি। তুই যদি তোর মা বাবার সঙ্গে দেখা করিস, তাহলে পরোটা কি আমার মা বানাবে? যা, কিচেনে যা, যা। কোথা থেকে এই অপয়া মেয়েটা চলে এসেছে?
আরে এই যে ব্যাপারটা কি, আমি তো আপনাকে বাইরে বসতে বলেছিলাম। আপনি বাইরে গিয়ে গার্ডেনে বসুন, না হলে বাবু আমাকে কাছ থেকে ছাড়িয়ে দেবে। আপনি যান, প্লিজ আপনি বাইরে যান। হ্যাঁ। আপনিও যান। চলো। এসো। আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদবেন না একদম। দিদি, আপনি ধৈর্যটা রাখুন। আপনি প্রথমে আমার কথাটা তো শুনুন। আপনি কাঁদবেন না একদম। আপনি চা দেওয়ার বাহানায় মার সাথে কথা বলে নিন। আপনি প্রথমে চা বানিয়ে বাইরে নিয়ে আসুন, তারপরে মায়ের সাথে দেখা করে নিন। এত কষ্ট করে টাকাটা জোগাড় করে তো নিয়ে এলাম আমি। এবার মুখার্জি সাহেব যে কি বলবে আমাদের জানি না বাবা। নমস্কার মুখার্জি সাহেব। কি ব্যাপার, আপনারা কেন এসেছেন এখানে? কোনো কাজ ছিল? এমনি চলে এলাম মুখার্জি সাহেব, ভাবলাম মেয়েকে একটু দেখে আসি। কেন? পুড়িয়ে মারার খবর শুনেছিলেন না ফাঁসিতে ঝোলানোর খবর? যান, শোরগোল তুলুন, পুলিশ স্টেশনে যান আর কাঁদতে কাঁদতে বলুন যে আপনার মেয়েকে মেরে ফেলা হয়েছে। বড় লোকদের বদনাম করে ব্ল্যাকমেল করার মতো এত বড় সুযোগ আপনি আর পাবেন না। দয়া করে এইসব কথা বলবেন না মুখার্জি সাহেব। আমার মেয়ে সুধা ভালো তো আছে হ্যাঁ না? হ্যাঁ, এই পৃথিবীতে আপনি একমাত্র বাবা আর আপনার মেয়ে সুধা। খুব এসেছে মেয়ের ভালো মন্দ জানতে। বিপদ যাক আপনার মেয়ে। এখন বলুন আমাদের কাজটা করেছেন কিনা। আগে হ্যাঁ, হয়ে গেছে আপনার কাজ। এনেছি আমি ওটা। নিন, দিন হ্যাঁ, আমাকে। দাও আমার হাতে দাও। ধরুন, এতে 2 লাখ টাকা আছে। শুধু 2 লাখ? আপনি কি আমাদেরকে ভিখারি ভেবেছেন? এটা আপনি চানাচুর খাওয়ার পয়সা এনেছেন? এইরকম বলবেন না মুখার্জি সাহেব। আমি জীবনে কখনো কারোর খারাপ চাইনি। আমি আমার নিজের মেয়ের খারাপ কি করে চাইবো বলুন? আপনি তো সবই জানেন। আমার ফ্যাক্টরিতে আগুন লেগেছিল, আমার বাড়িটাও বন্ধক দেওয়া আছে। বন্ধ করুন আপনার নাটক। আপনার বকবক শুনতে শুনতে আমার কান পচে গেছে, কান। কোনো ভিখারির সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিলে না, কিছুই দিতে হতো না। কোন ভিখারির সঙ্গে সম্বন্ধ হয়েছে? কোথায় ফেসে গেছি, কোথায় ফেসে গেছি আমরা? না না না, তোমাকে কে বললো চা নিয়ে আসতে? শুধু চা নিয়ে এসেছো? তন্দুরি চিকেন নিয়ে আসতে, মটন বিরিয়ানি নিয়ে আসতে, মুর্গ মুসাল্লাম নিয়ে আসতে। এটা তো হোটেল খুলে রাখা হয়েছে না, গোজো ওনার মুখে গুজে দাও। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এনেছো তো খাইয়ে দাও ওদেরকে। খাওয়াও। কাঁদিস না মা, কাঁদিস কাঁদিস না মা, কাঁদিস না। কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, সব ঠিক হয়ে না যাবে। মা, আরে যদি দেখা করতে দেওয়ারই ছিল না তাহলে বিয়ে করালে কেন আমার? দরজাটা খুলে দেখি।
আরে আমার ব্যাপারেও ভাবো মা। অঞ্জলি, আমি সুধা বলছি। অঞ্জলি, ও, আমি ওই চাকরির জন্য বলেছিলাম না? সরি সুধা, চাকরিটা অন্য কেউ পেয়ে গেছে। কি? অঞ্জলি, তুই জানিস আমি তোকে 4 দিন ধরে ফোন করছি সমানে, আর এখন তুই বলছিস ওই চাকরিটা অন্য কাউকে? ও গড! অঞ্জলি, অঞ্জলি, তুই তো জানতিস আমার চাকরির কত দরকার। হ্যাঁ ভগবান, এরও চাকরির দরকার। এই শুভ কাজটা তো আমি করব এবার। বসে বসে এক প্লেট রসগোল্লা। কত সহজভাবেই তুই বলে দিলি এই চাকরিটা অন্য কেউ পেয়ে গেছে। এটা তুই ভালো করলি না আমার সঙ্গে অঞ্জলি, অন্তত বলা উচিত ছিল তোর আমাকে। চিন্তা করিস না, আমি অন্য কোনো চাকরি দেখব তোর জন্য, ঠিক আছে? ও কামান, রিল্যাক্স, চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। ওকে ওকে, বাই। ম্যাডাম, আপনার চাকরির দরকার নাকি? হ্যাঁ দাদা। আমার একজন ম্যাডাম পরিচিত আছে, আপনি বললে আমি ওনার সঙ্গে কথা বলবো, আপনি চাকরি পেয়ে যাবেন। উনি আপনার মতো কাউকে খুঁজছেন। ঠিক আছে, কথা বলিয়ে দিন। হ্যালো ম্যাডাম, আপনি যেমন একটা সুন্দর মেয়ে চাইছিলেন না, ওরম একটি সুন্দর মেয়ে এখানে এসেছে। ওর একটা চাকরির দরকার এখন। আপনি যদি এখানে আসেন না, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব। হ্যাঁ, আসছেন? হ্যাঁ, চলে আসুন এখন। ম্যাডামের সঙ্গে ফোনে কথা বললাম, আচ্ছা, উনি আশেপাশেই আছেন, এখনই চলে আসবেন। ধন্যবাদ দাদা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওই যে ম্যাডাম এসে গেছেন। ম্যাডাম, আপনি যেমন মাল চেয়েছিলেন সেরমই এক পিস এটা, শুধু আমার কমিশনটা ভুলবেন না। ঠিক আছে। হ্যাঁ, এসো। বসো। বসো। এসো সুধা, এসো। আরে শাকচুন্নি কোথাকার, এই বেগুনগুলো কাটলে না 15 টাকা কিন্তু কম হবে না। তোর বাবাও কম বোকা হাদা নয়, অজুহাত দিয়ে বিছানায় শুয়ে পড়লো যাতে 15 টাকা দিতে না হয়। না না মা, এরকম বলবেন না। আমার বাবার উপরে এরকম মিথ্যে আরোপ লাগাবেন না। নিয়ে যা এগুলো, আমি সব বুঝতে পারি, কিন্তু আমিও ছাড়তে রাজি নই। আমি পুরো টাকা নিয়ে ছাড়বো। আরে তোর বাবাকে বল না, যদি একসাথে টাকা দিতে না পারে তাহলে কিস্তিতে দিয়ে দিক। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চেহারা কি দেখছিস, যা না। যাচ্ছিস না কেন? তোর 6 লাখ টাকা লাগবে? তোর অদ্ভুত সব ব্যাপার স্যাপার। চাকরিতে 6 লাখ টাকা কি করে ইনকাম করবি? আর ইনকাম করতে করতে তুই বুড়ি হয়ে যাবি, তবুও জমাতে পারবি না। তুই চিন্তা করিস না, আমি আছি না, আমি কিছু না কিছু করব। তুই চল আমার সাথে। এই দেখ আমার এত সুন্দর বাড়ি, আয় আয়। নে, কোল্ড ড্রিঙ্ক খা, খেয়ে নে না, খা। আচ্ছা তাহলে এটা বল, তোর বন্ধু বান্ধবরা
তোকে কতটা সাহায্য করতে পারে? দুজনেই মানা করে দিয়েছে। ও, আরেকজন বলছে 25 পর্যন্ত হয়ে যাবে। কি? 25? শুধু 25? এটাতে কি হবে? ঠিক আছে, দেখছি। তাহলে একটা কথা বল, তোর কোনো বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড? হুম। না তো। এইখানেই তো আমরা সব মেয়েরা পিছিয়ে রয়েছি। কিন্তু তুই চিন্তা করিস না, আমি ওই সমস্ত মেয়েদের মধ্যে পড়ি না যাদের একটাও বয়ফ্রেন্ড থাকে না। আমার কাছে তো 1 ডজন বয়ফ্রেন্ড আছে। তুই দাঁড়া, এইবার দেখ। আরে, আমার ফোন কোথায়? ও, হাই। হাই। হাই মুকেশ, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আর বলো, ফোন কেন করলে? আরে, এতদিন ধরে তুমি আমাকে মনেই রাখোনি। আসলে কোনো ব্যাপার না, আমি তো মনে করে নিলাম। এভাবেই আমাকে মনে করো। আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি? আচ্ছা, একটা কথা বলো, তুমি আমার বাড়ি কবে আসছো? আরে তুমি একবার বলে তো দেখো, বলো কবে আসবো। কেন না, তুমি এক্ষুনি চলে আসো। এখন? এটা তো তোমারই বাড়ি। আমি এক্ষুনি আসছি। আমি সেই ব্যক্তি যার কাছে দুনিয়ার সমস্ত সুন্দরীরা দৌড়ে চলে আসে। ছাড়ো, আমাকে যেতে দাও। ছাড়ো না, কে ছাড়বে তোমাকে? ছাড়ো না। এই এই, কি হয়েছে? কি হয়েছে সুধা? কি হয়েছে? কি হয়েছে সুধা তোর? সরি। ইটস ওকে, ইটস ওকে। আরে, আমি তো তোকে আনন্দে কিস করতে যাচ্ছিলাম। তুই জানিস, মুকেশ এতদিন পর্যন্ত আমার বাড়িতে আসেনি। তোর মুখ চেয়েই ও এখানে আসছে। কি হলো সুধা? আমি যাব। পাগল হোস না, পুরো সেট করা কাজটাকে নষ্ট করিস না। আমি যাব। আরে আরে সুধা, 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 পাগল হোস না। একবার মুকেশের সাথে দেখা তো করে নে, তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। একবার দেখা করলে তোর কি চলে যাবে সুধা? না, আমি যাব। সুধা, আমি তোকে মুকেশের সাথে দেখা না করে যেতে দেবো না। আরে, এই 6 লাখ টাকা ইনকাম করা এত ইজি নয়, তুই সেটা বুঝতে পারছিস না। তুই যদি যেতে চাস তাহলে তুই যেতে পারিস, কিন্তু তোকে ফিরে এখানেই আসতে হবে, বুঝলি তুই? না, সরে যাও। সুধা, আমাকে যেতে হবে। সুধা, শোন একবার। সুধা, সুধা, শোন। সুধা, প্লিজ, প্লিজ, আরে শোন একবার। আমার বাড়ির দরজা তোর জন্য সব সময় খোলা থাকবে। তোর যখন মন চাইবে তুই তখনই আসতে পারিস। Shit! আমার সাহায্য করো ভগবান, এই দুনিয়ায় আমার কেউ নেই। সবাই তোমাকে দীন দয়াল বলে। হে প্রভু, এই অভাগীর উপরে দয়া করো। তুমি সবার দুঃখ হরণ করো, আমার মতন অভাগীকে কেন করো না? আমি দুঃখী, তোমাকে বিনতি করছি। আমার সংসার সাজিয়ে দাও প্রভু, আমার সিঁদুর ফিরিয়ে দাও। সুধা, তুই তোর স্বামীকে কেন বলছিস না? সুধা, হতে পারে ওর মনে দয়া এলো আর তোর সংসার আগের মতন হয়ে গেল। তুমি তুমি একলা বসে আছো? আমিও একলাই বসেছিলাম। হ্যাঁ, আমি একাই বসছি, তুমিও বসে যাও, বসো। তোমাকেই খুঁজছিলাম,
ভালোই হলো তুমি এখানে আছো। হুম, তোমার সাথে আমার কিছু কথা আছে শিম। বলো বলো বলো, আজকে তুমি তোমার মনের সব কথা বলে দাও, বলো। এরকম হতে পারে না, আমরা কোথাও কোথাও চলে গেলাম। আরে সেটাই তো। আরে যখন আমি বাইরে যাই তুমি তালার ভিতরে, যখন তুমি বাইরে যাও আমি তালার ভিতরে। এখন এখন তুমিই বলো, মন মন থেকে বলো তুমি কিভাবে হবে? হ্যাঁ হ্যাঁ, পয়সার কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ, না আসলে ওই ডিপার্টমেন্টটা আমার নয়, সেটা আমার মা বাবার ডিপার্টমেন্ট। পয়সার কথা হ্যাঁ। শোনো, স্বামী স্ত্রীর জীবন গাড়ির দুটো চাকার মতন, একজন আরেকজনের সঙ্গে চলে। তাহলে আমাদের সম্পর্কে টাকা কেন আসবে? হুম, টাকা টাকা কোথা থেকে এলো? এই দেখ এইটা, এই যে আমি হুইস্কি খাচ্ছি আর আমার পাগল ভাই সালা ভিক্ষে চাইছে কোথায়। তুই কি চাস আমিও ভিক্ষে চাই? হ্যাঁ, না, কথা বলছে। তুমি আমাকে বোঝার চেষ্টা করো, আমি তোমার স্ত্রী। দেখো, এটা তোমার কর্তব্য। আমার কর্তব্য? আমার কর্তব্যের ব্যাপারে বলছিস? সে তো তো মায়ের কোনো কর্তব্য নেই নাকি? হ্যাঁ, তোর বাপের কোনো কর্তব্য নেই নাকি? হ্যাঁ, সারা জীবন খারাপ করে রেখেছে ওই দুজন মিলে। কথা বলছে। চেঁচিও না। আরে চেঁচাবো না কেন? সালা চোর কোথাকার, আমার টাকা দেয় না, আমার জীবন খারাপ করে রেখে দিয়েছে। এখানে কে চেঁচাচ্ছে? কি ব্যাপার বাবা, খুব যে লাফাচ্ছ? বাবা তুমি? কিছু না বাবা, ও আমি এর কাছে যাইনি, এ আমার কাছে এসেছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি তোমার নেশা হয়ে গেছে, ভেতরে যাও। আহ, আহ, কাকিমা, আমার কথাটা তো শুনুন। পনের এতগুলো টাকা তো আপনি দিতে পারবেন না, আর ওই লোভী লোকগুলো সুধাকে মেনে নেবে না। এখনো সময় আছে, ওর ডিভোর্স করিয়ে বিমলের সাথে বিয়ে দিয়ে দাও। ও এখনো সুধার সাথে বিয়ে করার জন্য তৈরি আছে। হ্যাঁ সোনা, আমি চেষ্টা করছি। দয়া করে এই বুড়ো মানুষটাকে আপনি শুধু 2 মাসের সময় দিয়ে দিন। আমি জানি না স্যার, আমাকে শুধু তোমাকে সাবধান করাতে পাঠিয়েছে। যদি 2 মাসের মধ্যে পয়সা না পাই না, এই বাংলোটা কিন্তু আর থাকবে না, বুঝেছো? তাহলে আজকে আসলাম। ওগো শুনছো, আমার তো মনে হয় এই বিয়েটাই অপয়া হয়েছে। তার মানে বিয়ে হওয়া মাত্রই কারখানাতে আগুন লাগলো, মঙ্গলসূত্র ছিনিয়ে নিল। আমাদের মেয়ের ডিভোর্স করিয়ে বিমলের সাথে বিয়ে করিয়ে দাও। কি বলছো? এই সব তুমি আমাকে বোঝাবার চেষ্টা করো না, আমি সব বুঝতে পারি। তোমরা তো সবাই এইগুলোই চাও যে আমার মেয়েকে আর বিয়ে এই নোংরা ছেলেটার সঙ্গে হোক। একটা বিবাহিত মেয়ের আবার বিয়ে দিতে চাইছো তুমি? হ্যাঁ, এইসব নোংরা কাজ করে সমাজের সামনে মাথা হেট করে দেবে। আর দেখো, আমার বেয়াইকে একবারও অনেক টাকার জন্য আমায় একটাও ফোন করেনি, আর তোমাকে বিরক্ত করছে। এমন কি কারণ আছে তার কাছে যে আমাকে একবার এই কথা বলতে পারে না? তুমি যদি আবার এরকম নোংরা কাজ করো তাহলে ভালো হবে না, কিন্তু তোমার মুখদর্শন করতে চাইবো না। হ্যাঁ, যত সব। সবাইকে চরিত্রহীন বলবে, তাদের কি উত্তর দেব আমি? কারোর কাছে মুখ দেখাবার যোগ্য থাকবো না আমি।
দাদা শুনুন, হ্যাঁ? এমন ফাইন্যান্সার এনেছি না আমি, দুটো মুঘলি আজম হয়ে যাবে। দুটো মুঘলে আছে, হ্যাঁ, সত্যি বলছি আমি। তৃতীয়টা আমার। হ্যাঁ। ভাই খুব মজা আসছে, মুঘলে আজম, তাও তিন খানা। না ভেরি গুড। এখন একটা কাজ করো, একে তোমার সঙ্গে নিয়ে যাও, এনার ফ্যাক্টরি, দোকান, বাড়ি সব বিক্রি করে টাকা নিয়ে এসো। একটা কথা মনে রাখবে, যদি টাকা নিয়ে না আসো না, তাহলে আমার ওয়াচম্যানও তোমাকে ভেতরে আসতে দেবে না, আর আমিও তোমাকে চিনবো না। যাও, বুঝেছো? টাকা নিয়ে এসো। হ্যাঁ, যাও, যাও, চলো তাড়াতাড়ি চলো যাও। ওঠো, আরে, তাড়াতাড়ি দেরি যাও। করো না, ওঠো। হ্যাঁ, আরে এগো, তো চলো। স্বর্গের পরী, স্বর্গের পরী। এ তো কোনো ডামি মনে হচ্ছে। নমস্কার কাকু। নমস্কার নমস্কার। বলুন, আমি আপনার কি কাজে আসতে পারি? আগে আপনি আমাকে চিনতে পারেননি। আমি আপনার বন্ধু শ্যামলালের মেয়ে। বন্ধু শ্যামলাল? ও শ্যামলাল, শ্যামলাল, আরে ও তো আমার গডফাদার ছিল। ও, ওনার জন্যই তো আমি আজকে যা কিছু। হ্যাঁ, এত বড় ডাইরেক্টর তো উনি বানিয়েছেন আমাকে। বলুন, আমি আপনার জন্য কি কাজ করতে পারি? আসলে আপনার কাছ থেকে আমার একটু সাহায্য দরকার সাহায্য? ছিল। হ্যাঁ, সাহায্য, সাহায্য, কি দারুণ টাইটেল। হ্যাঁ, সাহায্যের উপরে আমি ফিল্ম বানাবো, আমার ফিল্মের টাইটেল সাহায্যই থাকবে। হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক? আরে, ওনাকে পনের টাকা দিতে হবে। আরে পনের জন্য টাকার কি দরকার? হ্যাঁ, আমার কাছে একটা আইডিয়া আছে, সেই আইডিয়াটাকে আগে শোনো, তারপরে অ্যাপ্লাই করো। এক চুটকিতে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে। তুমি এমন করো, তুমি তুমি কালকে কোর্টে চলে যাও, আর ওখানে নিজের হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দাও, কি? আর আমার কাছে চলে এসো। হ্যাঁ, তারপর তোমাকে নিয়ে, তারপর তোমাকে নিয়ে ক্যামেরা চালু হয়ে যাবে, তুমি বড় হিরোইন হয়ে যাবে। হ্যাঁ, কখনো ডাইরেক্টর ক্লোজ করবে, কখনো ওয়াইট করবে, কখনো ক্লোজ করবে, কখনো ওয়াইট করবে, তুমি টপ ক্লাস হিরোইন হয়ে যাবে। আমি তোমাকে বড় হিরোইন বানাবো। হিরোইন, হিরো যাবে, হিরো আসবে, হিরো যাবে, হিরো আসবে। কি সুন্দর আমার হিরোইন। ঘাবড়িও না, সব ঠিক হয়ে যাবে। কি সুন্দর তুমি। চড় মারলে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে চড় মারলাম। আমি আমি আপনাকে একটা ভালো মানুষ ভাবছিলাম। আমি আপনার মেয়ের মতন, মেয়ের মতো, আর আপনি আমাকে ছি ছি, আমার বাবার সাহায্যের এই প্রতিদান দিলেন আপনি। ঘেন্না করি আপনাকে। কত নোংরা মানুষ আপনি, কত নোংরা আপনি। নিজের মেয়ের মতন একটা মেয়ের সাথে এইরকম নোংরামি করলেন আপনি। ঘৃণা করি আপনাকে, ঘৃণা। একটা ভালো মানুষ ভেবে আমি আপনার সামনে ভিক্ষা চাইতে এসেছিলাম, ভিক্ষা চাইতে এসেছিলাম, কিন্তু তো তুই আমাকে চড় মারলি? চড়? আরে আমার মতন ডাইরেক্টরকে? কত বড় দুর্ভাগা তুই। আমি তোকে বড় হিরোইন বানাতাম, বড় হিরোইন। আরে হিরোইন তো ছাড়, তুই চাকরও হতে পারবি না, চাকর। তোর এমন অবস্থা করব না এদিক যেতে পারবি না ওদিক যেতে পারবি, বাস। তাও কোনো কাজ পাবি না, যেমন আছিস তেমনই থাকবি।
হাই সুধা। ভালো হয়েছে এসে গেছে। আমি কি এখানে বসতে পারি? তুমি ঠিকই বলেছিলে মোনা, আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। মন খারাপ করে নিয়েছিলিস? কিন্তু তোর কোনো দোষ নেই। প্রত্যেকটা মেয়েরই আদর্শ যে ও সীতা ও সাবিত্রী হবে, কিন্তু এই দুনিয়াতে ছাড়, কোনো ব্যাপার না। কিন্তু বল, তোর বাড়িতে কে কে আছে? এখন তোমাকে আমি কি বলি? আমার মা, বাবা, শ্বশুর শাশুড়ি, স্বামী, বান্ধবী সবাই আছে, কিন্তু আমার কেউ নেই। কিরকম বিচিত্র সংযোগ! মা বাবা, কাকু কাকিমা, কেউ কারো সাথ দেয় না, কিন্তু তবুও নিজের মনে করে বসে আছি। আমি সত্যি বলছি সুধা, কখনো কখনো বাইরের লোক আমাদের খারাপ সময় নিজের হয়ে দাঁড়ায়, কিন্তু তবু আমরা ওদেরকে বাইরের লোক মনে করি। এইবার তুমি নিজের ব্যাপারটাকে নিয়েই চিন্তা করো। কিন্তু তোমার এই সমস্যার সময় 5-6 লাখ টাকা নিয়ে তোমাকে সাহায্য করার জন্য কে তোমার পাশে দাঁড়াবে? তুমি এইটুকুনি বলো, তুমি কি ওর জন্য এইটুকুনিও করতে পারবে না? কিছু সময় তোমার সাথে ও একা থাকতেও পারবে না? যে ও নিজের হয় সে সবসময় নিজেরই থাকে। সত্যি কথা সবসময় কঠিনই হয়। আর তুমি যেই স্বপ্ন নিয়ে চলছো না, আর সেই স্বপ্নতে 5-6 লাখ টাকা সাহায্য করতে চাইছে, কেউ পাগলই হবে যে 5-6 লাখ টাকা তোমায় দেবে। এইখানে তো একটা ট্রফি দেখিয়ে কুড়ে কুড়ে খেতে চাইবে। যাই হোক, আমি যাচ্ছি। তাহলে আমার কথা তোমার যদি সত্যি মনে হয় আর আমার সাহায্যের দরকার হলে, আমার গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, আমি তোমার জন্য 10 মিনিট ওয়েট করব, বুঝলে? বাই। নারী এই পৃথিবীর সবথেকে দুর্বল প্রাণী। দিনের আলোতে এ কারোর বোন হয়, আবার কারোর মেয়ে হয়, আর রাত হতে না হতেই আমরা শুধু ভোগ করার বস্তু হয়ে যাই। সবকিছুই তো চেষ্টা করে নিলি সুধা, এটাকেও চেষ্টা করে দেখ। হতে পারে এইভাবেই তুই বেঁচে যাস, তোর সংসার নতুন করে সেজে উঠবে। আর যদি কিছু গন্ডগোল হয়, পালিয়ে আসবি। ভাবছিস কি সুধা, এই মোনাকে বিশ্বাস না করে আর কোনো উপায় নেই তোর। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। জানি না ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, ভগবানই জানেন। কিছু গন্ডগোল হলে যদি কেউ জানতে পেরে যায়, তাহলে জানি না কি হবে। যা হবে দেখা যাবে। মোনাদি, কেউ জানতে পারবে না তো? জান, তুমি এটা কি বলছো? আমি তোর বন্ধু, কোনো শত্রু নই। আমার কোনো লোভ নেই তোর ব্যাপার নিয়ে। ওটা অন্য কথা যে তোর সরল মুখটা দেখে ভালোবেসে ফেলেছি। তা না হলে আমার কি দরকার যে আমার কোটিপতি বন্ধুর সাথে তোর দেখা করাবো? তুই একদম চিন্তা করিস না, আমি তোর সব ব্যাপার সিক্রেট রাখবো। কিন্তু একটা কথা, যে আমি তোকে কুবেরের গদিতে বসিয়ে ফিরে আসব। যতটা পারবি ততটা লুটে নিবি। আমি দেখব তোর ভেতরে কতটা ক্ষমতা আছে। এইবার দেখ কিভাবে চুটকি বাজিয়ে তোর কাছে টাকার বৃষ্টি হয়। কিন্তু তুই আমাকে পরে ভুলে যাস না। খান্না বাবুর ফার্ম হাউসে যাচ্ছি আমরা।
উনি খুব ভালো মানুষ, আমার তো খুব বিশ্বাস আছে উনি তোকে দেখেই লাখ টাকার উপরে দিয়ে দেবে। এখন তুই দেখে নিস কি ভালো মানুষ উনি। ভগবান করুন উনি যেন ভদ্র হন। এটাই হলো খান্নাবাবুর ফার্ম হাউস। যা আমার জান, কুবেরের গদিতে গিয়ে বসে পড়। হাই সুধা, প্লিজ কাম, প্লিজ কাম। কি ব্যাপারটা কি? আরে তো মোনা তো বলছিল তুমি নাকি মডার্ন গার্ল, তুমি তো দেখছি একেবারে গাইয়ার মতন লজ্জা পাচ্ছ। আরে কিছু তো বলো। আরে আমিও তো একটু বন্ধু হতে পারি নাকি? এসো। বাহ, কি ব্যাপার, বন্ধু হয়ে এসেছিলে আর মালিক হয়ে গেছো। আর এই তোর এই চালটা আমার খুব পছন্দ হয়েছে। কোনো ব্যাপার নয়, আজ আমি তোর ড্রাইভারই হয়ে যাব। কি ব্যাপার, ক্লান্ত হয়ে গেছো আমার জান ডার্লিং? কোনো ব্যাপার নয়, বাড়ি গিয়ে ম্যাসাজ করে দেবো। কিন্তু প্রথম দেখাতেই তুমি ওর মাথা আর মনে কবজা করে নিয়েছো। 2-3 দিনের মধ্যেই 50 লাখ টাকা চেক আসবে ওর কাছে, টাকা পেয়ে যাবি তুই। আর হ্যাঁ, আমি তোকে কালকে পকেট খরচার জন্য কিছু টাকা তোকে দিয়ে দেবো। নোংরা কথা বলা বন্ধ করো, গাড়ি থামাও, আমি বলছি গাড়ি থামাও। আরে রাগ করিস না, শান্ত হয়ে যা। যদি তুমি গাড়ি না দাঁড় করো আমি কিন্তু লাফিয়ে পড়বো। আরে শোন, শিট। মনে হচ্ছে মহারানী আজকে বেশি রেগে গেছে। চলো, ঠিক আছে, শুধরে নেব। আমাকে ক্ষমা করে দাও ভগবান, আমার মতন পাপীকে ক্ষমা করে দাও। এইসব আমি আমার সংসার বাঁচানোর জন্য করেছি। আমি একজন অবলা নারী, করতাম কি? আমি কি জানতাম যাদের সঙ্গেই দেখা হবে তাদের মানসিকতা এরকম নোংরা হবে? আমাকে ভগবান ক্ষমা করে দাও। মনে হচ্ছে কোনো বড়লোক মানুষে। ও ভাই, কিছু? আমি আপনার কি সাহায্য করব কাকু? বাবা, আমরা খুব সমস্যায় আছি। বাবা, দয়া করে আমাকে কিছু, যদি তুমি কিছু সাহায্য করে দাও, ভালো পরিবার থেকে
এসেছি আমরা, যদি আমাদের কিছু সাহায্য করে দাও, ভগবান তোমার ভালো করবে। একে তো বিমল বলে মনে হচ্ছে। তোমরা হে ভগবান, মিস্টার ব্যানার্জি করোড়পতি, শহরের বড় লোক, একটা ভিখারিকে ভিক্ষে চাইছে। হাসো বাবা, মন খুলে যত পারো তুমি হাসো। আজ তো সারা শহর আমাদের দিকে হাসছে, আমরা তো এখন হাসির বস্তু হয়ে গেছি। কেন করোড়পতি কাকু? হ্যাঁ, বাহ ভগবান বাহ! কার সময় কখন পাল্টায় সেটা বোঝা যায় না। দেখ দেখ কিভাবে বসে আছে, ভিক্ষে চাইছে ভিক্ষে। এখন জানতে পারলে, এখন বুঝতে পারলে, মনে হলো। তুমি একদম সত্যি বলছো বাবা, আমরা অনেক বড় অপরাধ করে ফেলেছি দুজনে। আমরা আমাদের ফুলের মতো সুন্দর মেয়ের জীবনটাই শেষ করে দিলাম। আর আমার জীবন চারদিকে অন্ধকার আর চারদিকে শান্তি, আমি একা বসে আছি আর আমার সঙ্গে বেঁচে আছে কান্না চেঁচানো ক্লান্ত আত্মা। আমার বুক চিরে দিয়েছ, বুক আমার। পচে পচে মরবে তোমরা, পচে পচে। আরে পচে পচে মরবে তোমরা। বলো না, আর বলো না। আমার দোষের শাস্তি যে আমি পেয়ে গেছি, আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি। আমাদেরকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। আরে কাকু, সরি, আমায় ক্ষমা করে দিও। আমি জানি না কি কি বলে গেলাম আপনাকে, আমার মুখটা পচে যাক। কাকু, যার কাছে ভালোবাসা নেই সে গালাগালি করা ছাড়া আর কি করতে পারে? কাকু, আপনারা এইখানে? ভগবানের লেখা কে পাল্টাতে পারে বাবা বলো? আমার কারখানা পুড়ে ছাই হয়ে গেছে, আমার বাড়িঘর তো সব চলে গেছে। কে জানে আমাদের মেয়ে কেমন আছে গো, জানি না। ওর জীবন বরবাদ হয়ে গেছে বাবা, ওর জীবন বরবাদ কাকিমা, হয়ে গেল। তুমি চিন্তা করো না, আপনি চিন্তা করুন না, সব ঠিক হয়ে যাবে। আপনারা আমার সাথে আমার বাড়ি চলুন। না বাবা, আমাদের অবস্থায় ছেড়ে দাও তুমি। কাকু, যদি আপনি না আসেন না, তাহলে আমি এই বোতল নিয়ে নিজের মাথা ফাটিয়ে নেব। না, না বাবু, না এসব বাবা, করো না। এরম করো না। তাহলে ঠিক আছে, আপনারা আমার সাথে চলুন। চলুন, আসুন আমার সাথে, আসুন। ওই লোকটা নোংরামিও করলো, অথচ পয়সাও দিল না। কি করি, সমস্যাটা যেমন ছিল তেমনই আছে। কিছু করতে হবে সুধা, না কাঁদলে তো মা দুধও খাওয়ায় না। ধুর, এই কন্ট্রাক্টটা যে কি করে পাস করি। হ্যাঁ, হ্যালো। হ্যালো, খান্না সাহেব, আমি সুধা বলছি। হ্যাঁ সুধা, বলো সুধা। আপনি
আপনি খান্না সাহেবই বলছেন না? আমি খান্না সাহেব বলছি, বলো কি ব্যাপার? খান্না সাহেব, আমাকে সাহায্য করুন প্লিজ। আমি খুব অসুবিধার মধ্যে আছি। আমি আপনার এই সাহায্য কখনো ভুলবো না। কি টাকা চাই তোমার? হ্যাঁ ঠিক আছে, তুমি চলে এসো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। দেখুন খান্না সাহেব, যে ভুলটা আমি একবার করেছি ওটা আরেকবার করার চেষ্টা করবেন না। আমি করতে পারবো না। আরে তুমি শুধু চলে এসো, ব্যাস ঠিক আছে। ওকে ওকে, স্যার, ওই মুখার্জি সাহেব এসেছে। আচ্ছা তুই ওকে ঠিক পাঠিয়ে দে। আছে। আরে আসুন মুখার্জি বাবু, ও, স্বাগত ভাই, আপনাকে। কেমন আছো? কেমন আছেন? আপনাকে আজকে এই বাড়িতে দেখে খুব খুশি হয়েছি। বসুন, এখানে বসুন। ভাই খান্না, হুম, বাড়ি তো অনেকই দারুণ বানিয়েছো তুমি। আপনারই আশীর্বাদে মুখার্জি বাবু। আর খান্না, হুম, কাজ কেমন চলছে? আরে মুখার্জি বাবু, কাজকর্ম তো সারা জীবন ধরে চলবে। আগে নিজেকে তো সেই যোগ্য করে তুলি আমি। অবশ্যই। যতক্ষণ না সুন্দরী আসছে, এক এক পেগ হয়ে যাক। হ্যাঁ খান্না, সেটারই অপেক্ষা করছি। মুখার্জি বাবু, আপনার জন্য এমন এক সুন্দরী আমি খুঁজে এনেছি যে তাকে দেখে আপনার চোখটা একেবারে ছাড়া বড়া না। হয়ে যাবে। আমাকে এমনই একটা জিনিসের দরকার। আরে মুখার্জি বাবু, একটু সবুর সয়েন। শুনেছি সবুর সওয়ালে নাকি মেওয়া ফল। খান্না, ওই ফলটা যত তাড়াতাড়ি খাওয়াবে ভালো হবে। আমি বলেছি না, আপনার জন্য এমন এক সুন্দরীকে ডেকে এনেছি যে আপনি তাকে দেখলে চোখটা ছানা বড়া আচ্ছা। হয়ে যাবে। আমি নিশ্চিত তুমি খুশি হয়ে যাবে মুখার্জি বাবু। শোনো খান্না, হুম। যদি আমি খুশি হয়ে বাড়ি যাই, তাহলে তোমার যে কন্ট্রাক্ট আমার বাবার সামনে ফেল হয়ে গেছিল, ভাবো পাস হয়ে যাবে। আরে এই না হলে মুখার্জি বাবু। আরে এই দেখুন এসে গেছে। এটা কি হয়ে গেল? উনি এখানে? আমি বলেছিলাম না, দেখলে একেবারে চোখটা ছানা বড়া হয়ে যাবে মুখার্জি বাবু। আরে এই জিনিসটাই এরকম। আমি তো সুধা, এটা শুধু আমার বাড়ি না, এটা একটা মন্দির যা আমি খুব কষ্ট করে আর ভালোবেসে বানিয়েছি। না, না তো এটা মন্দির, না তো এটা বাড়ি। এটা তো একটা কোঠা, কোঠা যেখানে তোমাদের মতন তিনজন দালাল বসে একজন বেচারা বাবার অভাগী মেয়ের সঙ্গে খেলা করছো। চেঁচাতে আমিও পারি মিস্টার মুখার্জি, অন্যর দোষ আমিও ধরতে পারি। বাড়িতে মহিলাদের পুজো করা হয়, ওকে ভোগের বস্তু মনে করা হয় না। বাড়িতে মহিলাদের সংস্কার আর পরিবার চালানো হয়, তাকে চাপে রেখে আলমারি ভরানো যায় না। মহিলারা শুধুমাত্র হাড় মাংসের ভোগ্যবস্তু নয় মিস্টার মুখার্জি, এরাও একটা মানুষ
যেখানে সভ্য মানব জাতির উৎপত্তি হয়। বুঝেছেন আপনি? অসভ্য, হ্যাঁ? মুখ চালাস, হ্যাঁ? যদি মরে যায় তো সৎকারের খরচাও আমাদের ঘাড়ের উপর এসেই পড়বে। ললিতা, একে বাইরে ফেলে আয়। নিয়ে যাও একে আমার চোখের সামনে থেকে, নাহলে প্রাণ থেকে মেরে ফেলবো একে। আরে আরে একে 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 ওঠো 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 ওঠো, কেঁদো না কেঁদো না কেঁদো না, ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে, কিচ্ছু চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। চলো 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 চলো, ওঠো 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 ওঠো, চলো চলো আমি নিয়ে যাচ্ছি, চলো চলো চলো। সুধা, 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 সুধা দাঁড়া, সুধা, 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 এটা কি হয়ে গেছে? নিজের অবস্থা দেখ। এই অবস্থার জন্য দায়ী তুই। আর কি হয়ে গেছে তোর? এইভাবে তুই কেন দেখছিস? তুই- পাগল হয়ে গেছিস নাকি? তুই- আরে ছাড় আমায়, তুই আমার ছাড়, সংসার কি নষ্ট করছিস? করেছিস। কি করছিস? ছাড়বো না ছাড় তোকে আমায়, আমি। ছাড় বলছি সুধা, তোকে- ছাড়, তোকে আমি মেরেই ছাড় ফেলবো। আমায়, ছাড়। আসবি না, একদম আসবি না, আসবি না আমার কাছে। পাগল হয়ে গেছে, যা, এরকম যা করিস এখান না, থেকে। বারণ করছি, বারণ করছি বলছি। আরে কি করছিস তুই? যা। দাঁড়া দাঁড়া বলছি। ছাড়বো না তোকে আমি, ছাড়বো না তোকে আমি। ছাড়বো না তোকে আমি। ছাড়বো না তোকে আমি। হ্যালো, মিস্টার মুখার্জি, আমি সুধা বলছি। আপনার বৌমা সুধা। কি? হ্যাঁ, আপনার বৌমা। আপনি আমাকে কোথার জন্য ছাড়েননি। এখন আমি তোমাকেও কোনো কিছুর যোগ্য রাখবো না। আজ আমার যা অবস্থা, আজ আমি কলগার্ল হয়ে গেছি, ওটা শুধুমাত্র আপনার জন্য।
আপনার বাড়ির লোকের জন্য। আমার জীবন তো নষ্ট হয়েই গেছে মিস্টার মুখার্জি, এবার আপনাদের জীবনও নষ্ট করে দেবো। পুরো পরিবারকে আমি শেষ করে দেবো। আমার সম্মান তো নিলাম হয়ে গেছে, আপনাদের সম্মানও ঠিকঠাক থাকবে না, এবারে থাকবে না। আর আপনি কাউকে মুখ দেখাবার যোগ্য থাকবেন না। টনি, আমার বৌমা মুখার্জি পরিবারের নাক কান কেটে দিয়েছে, ওর খেলা শেষ করে দে, বাকি আমি সব সামলে নেব। আধ ঘন্টার মধ্যে আমার লোক গিয়ে তোমাকে 5 লাখ টাকা আর ওর ছবি তোমাকে দিয়ে আসবে। শেষ করে দাও ওকে, শেষ করে দাও। দেখ ভাই, ওর আগে যদি তুই সুপারি আমাদেরকে দিয়ে দিস তাহলে আমরা ওকে মেরে ফেলবো, আর ভুল করে ও যদি আমাদেরকে তোকে মারতে সুপারি দিয়ে দেয় তাহলে আমরা তোকে মেরে ফেলবো। হ্যাঁ, আরে ভাই, আগাম সুপারি আমি দিচ্ছি না। আরে দে না ভাই। এই নাও, এই নাও। হ্যাঁ। দাদা, ও আমাকে বাজারের মধ্যে সবার সামনে মেরেছে, আমি কিন্তু ওকে ছাড়বো না দাদা। ওইখানে কেলাতে হতো, এখানে কেন বকছিস? চল ফুট, চল। একে যেই হারামি মেরেছে, আমার মনে হচ্ছে ও আমাদের কাজের লোক। ওকে এখানে উঠিয়ে নিয়ে চলে আয়। ঠিক আছে দাদা, এখনই নিয়ে আসছি। টাকা টাকা টাকা, আমার শুধু টাকা চাই। বস, কেউ এসছে। ও এসে গেছে, ঠিক আছে। পাঠাও ওকে। মাল নিয়ে এসেছো? এই দেখ ভাই, কোনো একটা কেস আছে মনে হচ্ছে। যাও। টাকা, টাকার জন্য আমি কিছু করতে পারি। আমার টাকা চাই। হ্যাঁ, দেখ ভাই, আমাকে বস বলেছ নতুন ছেলেপুলে এখানে নিয়ে আসছে না, তাও আমি তোর কথা মতো এখানে নিয়ে এসেছি। ভালোভাবে কাজ করবি, টাকা পাবি, তোর সমস্ত মুশকিল শেষ। এই রাধেশ্যাম। হ্যাঁ দাদা। এ ভাই, তোর ডাক পড়েছে, তোর কপাল খুলে গেছে, যা। ইয়েস বস। এই বিমল, হ্যাঁ বস। তোর টাকা কামানোর অনেক শখ না? হ্যাঁ বস। টাকা কামাতে চাস? হ্যাঁ, অনেক টাকা বস, অনেক টাকা। একটা কাজ করবি? কাজ? হ্যাঁ, করে ফেলবো। কি কাজ বস? আরে তেমন কিছু না, একটা মেয়েলি ব্যাপার। খুন করতে হবে একটা মেয়েকে। হ্যাঁ বস। মেয়েদের জাতটাকে তো আমি খুব ঘেন্না করি বস, তাকে তো আমি কেটে কেটে মেরে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন তুই অনেক নেশা করে আছিস, এখন যা, সকালে চলে আসিস,
ফটো আর ঘোড়া পেয়ে যাবি। ধন্যবাদ বস, যা, ধন্যবাদ এখন যা। বস, ধন্যবাদ। যা। ও পালাচ্ছে, চলো ওর হ্যাঁ, পিছনে, চলো, চলো। ওঠো গাড়িতে ওঠো, চলো। চল চল, ছোটা ওর পিছনে, তাড়াতাড়ি। আরে গুলিটা কখন চালাবি? তাড়াতাড়ি চালা, গুলিটা চালা। আরে চালা গুলি, চালাচ্ছি তো ভাই। চালা। হ্যাঁ, আরে নিচে কেন মারছিস? মেয়েটাকে মার। আরে আমাকে দেখতে তো দে, সেই মেয়েটা নাকি? আরে আমি তো বলছি মেয়েটা ওইটাই, আমি চালাবো। ভাই কি করব, মারতেই পাচ্ছি না। তুই যদি না পারিস তাহলে আমি মেরে ফেলছি। চালাচ্ছি তো ভাই। এই বিমল, গুলি তুই কর, নয়তো আমি করে দেবো। আসো সুধা, আসো, বিমল, তুই? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আসো, বসো। রাজু, রাজু টসকে গেছে মনে হচ্ছে। হ্যালো টনি দাদা, আমি আপনার সেলিম বলছি। ব্যাপারটা হচ্ছে বিমল মেয়েটার প্রেমে পড়ে গেছে, ও মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে। কি? পালিয়ে গেছে? কি করে পালিয়ে গেল? আরে তোকে বলেছিলাম না নতুন ছেলেকে রাখিস না। তোদের কি মাথায় কিছু নেই? তোর কথায় আমি ওকে রেখেছিলাম, এখন মুশকিলে পড়ে গেলাম না। আরে টুকরো টুকরো করে দে ওকে, ওর জিভ কেটে ফেল, পেট দুই টুকরো করে ফেল, যা ইচ্ছা তাই কর। আমি চেষ্টা করছি দাদা। তা না হলে আমার কাছে নিয়ে আয় ওকে, বুঝলি? ওকে আমার কাছে নিয়ে আয়, আমি ওর চোখ উপড়ে ফেলবো, ওর চোখ দিয়ে আমি গুলি খেলবো, গুলি, ওর চোখের গুলি দিয়ে, বুঝলি কিনা? ঠিক আছে দাদা, আমি চেষ্টা করছি। দাঁড়াও, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। একটু দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও, আমি খুব কষ্টে আছি। হ্যাঁ, আমাকে হাসপাতাল অবধি ছেড়ে দাও। কেন? তুই পাগল নাকি? না না, সর এখান থেকে, যত সব আছে। ছাড় এটাকে। আরে বলছি না ছেড়ে দে এই, এটাকে। কি করছে? মিষ্টি এই, কথা গুলি করবি কানে নাকি? ঢোকে না। এই, সরিয়া। এই, রিভলভার দেখাচ্ছে। এই, দাঁড়া দাঁড়া, এই, সরছি তো, সরছি তো।
ঠিক আছে ঠিক আছে। আরে আমার গাড়ি নিয়ে পালাচ্ছে। হ্যালো, কি বেঁচে গেছে? ও কি করে বেঁচে গেল? যে করেই হোক ওকে ধরে ওকে প্রাণে মেরে ফেলো। তুমি কোনো কিছু নিয়ে একদম চিন্তা করবে না, সব আমি সামলে নেব, সব সামলে নেব। ওকে আমি মৃত দেখতে চাই, মৃত, বুঝলে? আর ওনারা আমাকে চরিত্রহীন কুলোটা লাঞ্ছনা লাগিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছেন। সুধা, যা কিছু হয়েছে সব ভুলে যাও। এখন আমরা আমাদের নতুন ঘর বানাবো। না বিমল, এটা হতে পারে না। আমি তোমার যোগ্য নই বিমল। এমন নয় সুধা, এতে তোমার কোনো ভুল নয়। হ্যাঁ, এইসব ওরাই করেছে না? যেটা লেখা ছিল সেটা হয়েছে। সুধা, এখন তুমি দিব্যি খাও। আমার থেকে তুমি কখনো দূরে যাবে না, কখনো দূরে যাবে না। এই, কেউ গুলি চালাবে না। টনি ভাই, টনি ভাই, তোকে পাঠিয়েছিলাম মেয়েটাকে মেরে ফেলার জন্যে, এখানে বিয়ের মণ্ডপ সাজাতে না। টনি ভাই শোনো, দেখো টনি ভাই, একে তুমি ছেড়ে দাও প্লিজ। যদি তুমি বলো আমি পুরো পৃথিবীতে আগুন লাগিয়ে দেবো টনি ভাই, কিন্তু একে ছেড়ে দাও টনি ভাই। টনি ভাই, একে আমি ভালোবাসি টনি ভাই। এ যদি তোর প্রেমিকা হয় তাহলে আমরা কে? শালা, তুই এই মেয়েটার জন্য আমাদের সঙ্গে বেইমানি করেছিস। না টনি ভাই না, এই মেয়েকে আমি তোমাকে দিতে পারবো না। কেন ফেরত দিবি না রে? তুই টনি দাদার সঙ্গে শত্রুতা করবি, মেয়েটার জন্য আমাদের সঙ্গে বেইমানি করবি? বিমল, আমি আবার বলছি, একে আমাদের কাছে পাঠিয়ে দে। এইরকম অনেক মেয়েকে তোর পিছনে লাইনে দাঁড় করিয়ে দেবো, বুঝেছিস? না না, আমি এই মেয়েটাকে বাঁচানোর জন্য পুরো পৃথিবীর সাথে শত্রুতা করতে পারি। হ্যাঁ, আমি করতে পারি। এখন তুই অনেক জেদ করছিস রে। এই আসলাম, বস, শালাকে মেরে ফেল আর ওই মেয়েটাকে উঠিয়ে নিয়ে আয়।
না টনি ভাই। শালা, কোথায় পালাচ্ছিস মেয়েটাকে নিয়ে? হ্যাঁ, আমাদের থেকে লুকিয়ে পালাবি কোথায়? শালা, তোকে ছাড়বো না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোর লোকদেরকে বল বন্দুক ফেলে দে, ফেলে দে বন্দুক, না হলে হেল্প। এই এই বন্দুক ফেল, নিচে ফেল, নিচে রাখ, রাখ, রাখ। হ্যাঁ, নিচে। দাঁড়ান ইন্সপেক্টর সাহেব। এক মিনিট, আর কিছু বলো না। আমি তো শুরু থেকেই খুব লজ্জিত। বাবা, এই বাড়িটা কার নজরে পড়েছে বাবা? তোমাদের মধ্যে কারো নজর লাগেনি বাবা, তোমাদের কোনো দোষ নেই। যদি কারো দোষ থাকে সেটা আমাদের নোংরা চিন্তা ভাবনা, নোংরা লোভ, যে আমরা মিথ্যে লক্ষ্যের লোভে
আসল লক্ষ্মীকে দূরে সরিয়ে দিয়েছি। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিও। বাবা আমাকে লজ্জা দেবেন না। মা, সোনা, এখন এই বাড়িটার দেখভাল তুমি করবে, নিজের মতো করে রাখবে এই বাড়িটাকে। একটা মেয়েকে তো আমি হারিয়ে ফেললাম, এখন আমার দ্বিতীয় মেয়েকে হারাতে চাই না, হারাতে চাই না আমি। বাবা, চলো। আমি তো কিছু বুঝতেই পারছি না, আমি করব কি কাকু। এখন? এখন যদি আমি উকিলের কাছে যাচ্ছি ডিভোর্সের জন্য। হ্যাঁ? তারপরে ভালো একটা সময় দেখে আমরা দুজন বিয়ে করে নেব। মনে হচ্ছে এরা দুজনেই আমার সম্মান সব ধ্বংস করে দেবে। না না, কারণ আমার পরিবারের মান সম্মান বাঁচানো আমার একটা দায়িত্ব। কিন্তু তাড়াহুড়ো করলে সব নষ্ট হয়ে যাবে, মাথা খাটিয়ে কাজ করতে হবে। হে ঈশ্বর, আমায় সাহায্য করো। কি ভাবছে বুড়োটা? মনে হচ্ছে আমাদের সব কাজ নষ্ট করে দেবে। বাবা, উকিলের কাছে যাওয়ার আগে ডাক্তারের কাছে যাওয়া উচিত। কিন্তু ডাক্তারের কাছে কেন? আমার হাতে একটা অজানা কষ্ট হচ্ছে, এটাকে কেটে ফেলাই ভালো। কাকু, ডাক্তারের কাছে কেন? যদি আপনার হাতে সমস্যা আছে তাহলে চেক আপ করান। ওকে কাটার কি দরকার আছে? এটাই বোঝাতে চাইছিলাম আমি তোমায়, এটাই বোঝাতে চাইছি আমি, যে তাড়াহুড়ো করলে কোনো কাজ ভালো হয় না, অনেকবার সেটা নিয়ে চিন্তা করতে হয়। বাবা, ডাক্তারও কোনো অঙ্গ তখনই বাদ দেয় যেটা একেবারে পচে গিয়েছে। এখন ওই সম্পর্কটা নষ্ট হয়ে যায়নি, এটাকে ভালো করে দেওয়াও যায়। যদি সবই ভালো হয়ে যায় তাহলে বিচ্ছেদের কি দরকার? আজের স্বামীর একটা চিঠি এসেছে, সে তার নিজের দোষ স্বীকার করেছে। সে তার বাবা মার কুবুদ্ধিতে খারাপ কাজ করে ফেলেছিল। নাও, এখন ওর মা বাবাও নিজের আক্ষেপ করছে। আমরা যদি এ কাজ করি তাহলে সবই তো ধ্বংস হয়ে যাবে। বাবা, আমি তোকে আবার বোঝাচ্ছি, এই সম্পর্কটা আবার জুড়তে পারে, কিন্তু এটাকে নষ্ট করিস না। যদি কোনোদিন তোদের মধ্যে ঝগড়াঝাঁটি হয় তাহলে তুই বলবি না যে কি নোংরা মেয়েকে বাড়িতে এনেছি আমি। হ্যাঁ, বল। এরকম হয় না বাবা, একটু বুঝে শুনে কাজ কর। হ্যাঁ? সুধা, কেঁদো না, কেঁদো না সুধা। বাবা, দেখ বাবা, তুমি আমাদের উপর অনেক উপকার করেছো। তার মানে এই তো নয় যে আমি তোমাকে ভুল রাস্তায় পাঠিয়ে দেব। আর মা, তোমারও মাথা খারাপ হয়ে গেছে। একজন নারীর সম্মান সীতা সাবিত্রীর মতো, যাকে একবার হরণ করা হয়েছিল, সে নিজে অগ্নি পরীক্ষাও দেয় তারপর। বুঝলি মা, বাকি সবকিছুই তোদের ইচ্ছে। ঠিক আছে, আসছি এখন আমরা। এসো এসো, যাই আমরা।
তোমারও মাথা খারাপ হয়ে গেছে? একজন নারীর সম্মান সীতা সাবিত্রীর মতো। আজ এর স্বামীর একটা চিঠি এসেছে, সে তার নিজের দোষ স্বীকার করেছে। ডাক্তারও কোনো অঙ্গ তখনই বাদ দেয়। এখন এই সম্পর্কটা নষ্ট হয়ে যায়নি। যদি কোনোদিন তোদের মধ্যে ঝগড়াঝাঁটি হয় তাহলে তুই বলবি না যে কি নোংরা মেয়েকে বাড়িতে এনেছি আমি। তুমি ঠিক বলেছো বাবা। বিয়ে, ডিভোর্স, আবার বিয়ে, আবার ডিভোর্স। ডিভোর্স বিবাহিত জীবনের সমাধান নয়। ঝগড়া অন্য বাড়িতেও হতে পারে। একজন নারীর জীবনের অর্থ হলো বিবাহিত জীবনের সঙ্গে সংঘর্ষ করা। তখনই সে সীতা সাবিত্রী হতে পারে, যে নারী জীবনের আদর্শ। বাবা, আমি তোমার বিচারধারায় চলার চেষ্টা করব। মা দুর্গা, আমাকে শক্তি দিও। আর এইভাবে সুধা ওর স্বামীর কাছে চলে গেল, আর একটা বাড়ি পনের আগুনে জ্বলা থেকে বেঁচে গেল।